কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যে পাঠিয়েছেন, এই পৃথিবীতে কেন পাঠাইছেন এই কথাটা আল্লাহ তাআলা কোরআনে 4 বার উল্লেখ করেছেন। কোরআনুল কারীমের 4টি আয়াতের মধ্যে সূরা বাকারাতে 2 বার, সূরা আলে ইমরানে 1 বার, সূরা জুমআ একটা সূরা আছে এটাতে 1 বার, এই মোট 4 বার আল্লাহ বলছে কেন নবীকে পাঠাইলেন এই পৃথিবীতে। এই 4 বারে আল্লাহ তাআলা বলছে 3 উদ্দেশ্যে। কয় উদ্দেশ্যে? 1 নাম্বার এই কোরআনুল কারীমের তেলাওয়াতের জন্য, ইয়াতলু আলাইহিম আয়াতিহি। 1 নাম্বার উদ্দেশ্য কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত। উম্মতের প্রত্যেকটা সদস্য, মুসলমানের প্রত্যেক সদস্য, ইমানদারের প্রতিটা সদস্য, ওই দোস্ত এখানে কথা বলো না, ওই ভাই, এই নওজোয়ান, এটা মসজিদ, ব্যক্তিগত কথা বলো না, নিজস্ব কথা থাকলে বাইরে যাও। তো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, প্রতিটা মুমিন, প্রতিটা ইমানদার আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, কোরআন শিখবে, বিশুদ্ধ কোরআন উচ্চারণ করবে। আপনি একটা ভাবেন তো, যদি 2 লাখ সাহাবী থাকে, কথার কথা 1.5 লাখ সাহাবী ছিল মনে করেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এর মধ্যে আপনার কি মনে হয় কয় পার্সেন্ট কোরআন শরীফ শুদ্ধ পড়তে পারতেন? কয় পার্সেন্ট? 100%। কথা বলেন না, কয় পার্সেন্ট? 100%। তাহলে একজন মুসলমান, একজন মুমিন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমানদার উম্মত, অথচ আল্লাহর কোরআন সে পড়তে পারে না, এটা কল্পনাই করা যায় না, এটা হতেই পারে না, হতেই পারে না। এ উম্মতে মুহাম্মাদীর অন্তর্ভুক্ত ইমানদার হতেই পারে না। এ তার নবীকে চিনেই না, তার সাথে তার নবীর কোনো সম্পর্ক নাই, দুনিয়ার অন্য কারো সম্পর্ক। এই মিথ্যা দাবিদার যদি 1000 কোটি বার চিৎকার করে বলে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনি, মহব্বত করি, ভালোবাসি, এই মিথ্যা দাবি, মিথ্যা দাবি, মিথ্যা দাবি, এটা ধোঁকা, 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 এটা ধোঁকা, ধোঁকা। কারণ তিনি 1 নম্বর পৃথিবীতে আসছেন ইয়াতলু আলাইহিম আয়াত, এবং তিনি 23 বছর কোরআন উচ্চারণ করে করে উম্মতকে ডাকছেন। 23 বছর আল্লাহ ওনার কাছে কোরআন নাযিল করেছেন। কোরআন বিহীন কোনো মাস যায় নাই, কোরআন বিহীন কোনো সপ্তাহ যায় নাই, কোরআন বিহীন কোনো দিন কাটে। আমরা বুঝে নিছি যে আমাদের মধ্যে 2টা দল হবে, একদল হুজুর হবে মাদ্রাসায়, ওনারা কোরআন শরীফ শুদ্ধ পড়বে, আরেক দল হবে জেনারেল শিক্ষিত, স্কুল কলেজে পড়বে, ওনাদের ইংরেজি উচ্চারণ শুদ্ধ হবে, বাংলা উচ্চারণ শুদ্ধ হবে, শুধু কোরআন অশুদ্ধ হবে। এবং এটা কোনো দোষণীয় না, এটা কোনো আপত্তি করার মতো কোনো বিষয় না, যেহেতু তারা জেনারেল শিক্ষিত, এটা কোনো আপত্তির কোনো বিষয় না, এটা কোনো দোষণীয় না। বলেন, এটা কোনো মেনে নেওয়ার মতো বিষয় যে হুজুর আমরা ভাগাভাগি করে নিছি, আপনারা কোরআন শরীফ শুদ্ধ পড়তে পারেন, আমরা ইংরেজি শুদ্ধ বলতে পারি, এই যে 50-50 অর্ধেক অর্ধেক করে নিলাম, এমন সুযোগ আছে কি আসলে? বলে তাইলে এই জন্য 1 নম্বর এটা।